ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিন তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, শিক্ষকের জন্য ছাত্র আহাল, ইমাম ও খতিবের জন্য মুসল্লিগণ আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকার প্রধানের জন্য দেশবাসী আহাল, ওলামায়ে কেরামের জন্য গোটা উম্মতে মুহাম্মদী হলো আহাল। মা বাবা জাহান্নাম থেকে নিজে বাঁচো, সন্তানের বাঁচাও। স্বামী তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক জাহান্নাম থেকে আগে তুমি বাঁচো, তোমার আহাল ছাত্রকে বাঁচাও। ইমাম ও খতিব তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল মুসল্লিকে বাঁচাও। মেম্বার সাহেব তুমি আগে বিড়ি টানা ছাড়ো, তারপরে উম্মতের তোমার ওয়ার্ডের মানুষের বিড়ির বিরুদ্ধে বুঝাও। তুমি মদ খাবা আর মানুষের খাবা, বিড়ি খাইস না, হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে পর্দা করি না, অন্যের পর্দার ওয়াজ করলে কাজ হবে না। এই জন্য পর্দার বয়ান চলতেছে, চলে না। পর্দার বয়ান তো নাই, ওই টুকটাক যারা করি এত রিয়াকশন হয়, অ্যাকশন হয় না কেন? নিজেই ঠিক মতো পর্দা করি না কেন? আমি মামতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, চাচা চাচির সাথে কোনো দেখা সাক্ষাৎ আমি হাফিজুর রহমান করি না। একজনে কানে কানে কয়, হাফিজ ভাই তুমি সারা রাত মোবাইলে দেখোনি, তখন পর্দা কই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আসরের শপথ করে আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে। কয় গুণওয়ালারা যাবে না? 4 গুণওয়ালারা যাবে না। এর মধ্যে প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। ঈমান আমলের দাওয়াত, অন্যকে দেওয়া বান্দার হক। এরে আব্বা জান, আম্মা জান, নামাজ পড়ছেন, সন্তানের নামাজি বানাইছেননি? খোদার কসম,
বহু মা বাবা নিজে নিজে ঈমান আর আমল কইরাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই সন্তান, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খাইছো খাই নাই, কেন? বলবে না আমার কোনো দোষ নেই, সব আমার মা বাবার কারণে। সূরা আহজাব 69 নাম্বার 67 নাম্বার আয়াত। সন্তান বলবে কি মা বাবার বিরুদ্ধে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমার আম্মা মাঝে মাঝে কইতো রোজার মাস আইছে, একটু সাহারি খায় রোজা রাখ। আব্বা জানে ধমক দিয়ে কইছে রোজা রাখাস না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। দরদি বাবা, ওই বাবারে জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখতে দাও নাই সন্তানের, চেহারাটা নষ্ট হবে। ওই সন্তান সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে 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 চেহারা নষ্ট করলো। বল, এই চেহারা ভালো করবা কোন বিউটি পার্লারে গিয়া? এই জন্য বলছি, বহু মা বাবা সন্তানের অপরাধের কারণে আযাবে ভুগতে হবে। হাদিসে স্পষ্ট নবী বলেন, মা বাবার কারণে সন্তান অধিকাংশ সময় খারাপ হয়। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। সন্তান ঈমানের আলো নিয়েই দুনিয়াতে আসে, মা বাবা তারে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। সন্তান কাঁদতেছে, বাজারে যাইয়া একটা পুতুল কিনে আনছে কান্না থামানোর জন্য। কই আমরা হুজুরেরা তো বাচ্চা কান্না বন্ধ করার জন্য কোনোদিন তো পুতুল কিনলাম না। আর তুমি ওয়াজে আইয়া ও বেলুন কিনছে, বেলুন। বাসায় গেলে জিগাইব ওয়াজের তে কি নিয়ে আইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে, বেলুন নিয়ে আইছে। এই পরিমাণ বেহায়া যে আল্লাহর মোহাব্বতে বেহেশতের বাগানে এসা যাওয়ার সময় একটা প্লাস্টিকের মাছ কিনে যায়, এটার কান্দে লয়ে ঝুলাইতে ঝুলাইতে যায়, তো বেলুন কিনে নেয়। হেদায়াত কি হবে? ওয়াজ উপলক্ষে মার্কেট, বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে আবার মেয়েরা ঢুকতেছে, যুবক ঢুকতেছে বেপরদায়। ওয়াজ উপলক্ষে সুবর্ণ সুযোগ হেলায় হারাইও না। ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? ওয়াজ উপলক্ষে দোকান কেন? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার বেপর্দা নারী পুরুষ ঢুকবে কেন? তামাশা চলতেছে। আল্লাহ হেদায়াত দান করেন। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধী করো। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজি বানাও, স্ত্রীকে নামাজি বানাও। কই হুনে না, সন্তানেরে কয় না, জাগা মতো সময় মতো কও নাই, শুনবে কেন? জাগা মতো কেমনে? দুনিয়াতে যেদিন আসছে তোমার সন্তান, ওই দিন ডান কানে আজান দিছিলানি? না, ওটা খবরই নাই, হসপিটালে গেছিলাম তো, হ্যাঁ নো সিজার হয়ে গেছে। ওখানে কি মুয়াজ্জিন আসিল না আজান দিছে না একামত দিছে না হ্যাঁ কোনো গান শুনেছে, তা তো আর খবর নাই। দুনিয়াতে সন্তান আসার পরে বাম কানে কামতের আওয়াজ শুনাইছিলানি? সন্তানের 7 দিনের দিন চুল কেটে ভালো একটা নাম রাখছিলানি? চুল কাটা হইছিল
কিন্তু নামটা মেরা টেনশন ছিল না। নাম তো অনেকজনে রাইখা দিছে, একজনে রাখছে সবুজ আর একজনে গম্বুজ, একজনে রাখছে হাসি আর একজনে খুশি, হৃদয় নাম রাখছে নদী। কি ইসলামের নামের এত দুর্বল? সারা দুনিয়া ঘুরে দেখ, কোন বিধর্মীর বাড়ি একটা আব্দুর রহমান নামে ছেলে আসেনি, রহিমা নামে মেয়ে আসেনি। সারা দুনিয়ার বিধর্মীরা কোনদিন ইসলামী নাম রাখলো না, তুমি কেন এত বেহায়ার মতো বেঈমানের নাম রাখলা? অথচ রসুলের সহিহ হাদিস, একটা নামের বরকতে কিয়ামতের দিন বান্দা জান্নাতে যাবে। হায় হায়, নামের বরকতে, নামের বরকত আছে। একজনের নাম ওমর, খালি গরম, আর একজনের নাম আবু বকর, খুব নরম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব লজ্জা। দুনিয়াতেও যাদের ওসমান নাম তারা একটু লজ্জাশীল বেশি। নাম নাই, আগে তো বাচ্চা হইলেই হুজুরের কাছে যাইতো, হুজুর একটু খেজুর দিয়ে দেন, লালা লাগায় দেন, আমার বাচ্চার একটা নাম রেখে দেন। আর এখন তো হুজুর মুজুর লাগে না, মোবাইল আছে, খুইলা নাম বাইর করছে, কাজ্জাব নাম বাইর করছে, মোতাকাব্বের নাম খুঁজে বের করছে, অহংকারী। আল্লাহ। ওমরে ফারুকের খেলাফত কালে এক বাবায় গিয়া বিচার দিছে, সন্তান আমার হক আদায় করে না। জীবনভর তো হুজুরেরা আমরা খালি সন্তানগুই বুঝাইলাম, এই মা বাবার সাথে বেদবি করবি না, এটা তো কমন। কিন্তু মা বাবায় যে সন্তানের কিছু দায়িত্ব আছে মা বাবার উপরে সন্তানের প্রতি, এই বিষয়ে ওয়াজ কম হয়। মা বাবায় জানি না, সন্তানের সামনে বইয়া স্বামী আর স্ত্রী ঝগড়া করে, আর এগুলো সন্তান শিখে। স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রীও স্বামীর নাম ধরে ডাকে, সন্তানও বড় হইয়া নাম ধরে ডাকা শুরু করছে। ফ্রি মাইন্ড চলতেছে, বাধা দিলে বলবে ডোন্ট মাইন্ড, ব্যাস নাম ধরে ডাকে। বউ স্বামীরে ডাকে, এই হৃদয় দিকে আসো, হৃদয় বউয়ের নাম ধরে ডাকে, বেবি এদিকে আসো। কি সন্তান বড় হইয়া ডাক দেয়, বেবি ভাত দাও, হৃদয় টাকা দাও। সন্তান যদি বাবা না কয়, এর থেকে আর লজ্জা কি? এই সন্তানের বাবা কেমনি শিখাইবে? ঘটক সাহেব বুদ্ধি দিছে, স্বামী আর স্ত্রী দুইজনে মাঝখানে সন্তানের বসাইয়া, তুই বউরে মা কবি, বউ তোরে আব্বা করে ডাকবে। এইভাবে 1 ঘন্টা রিহার্সাল দিবি, সপ্তাহে 4 দিন। উপায় নাই, ফ্রি মাইন্ডের জুতার বাড়ি। বাবাই বলে সন্তান আমার হক আদায় করে না। ওমর তো ওমর, একচাটিয়া কথা শোনা যাবে না, ডাকো সন্তানের, বিবাদীরে ডাক দাও, আসামিরে ডাকো। ছেলে আইসা হাজির, এই ওমরের কথার আগে তরবারি রেডি, তুই বাবার হক আদায় করো না কেন বল? ছেলেটা দুর্বল হয় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার প্রতি আব্বাজানের কোনো হক আসেনি। আছে তো, আমি জানতে পারিনি। পারো তো, বলবেন? বলে হাসন। 1 নাম্বার হক, প্রত্যেক বাবা ঘরে একটা ভালো মা আনবেন। ছেলে বলে, আমার আব্বা ভালো মা ঘরে আনেন নাই, পর্দাশীলা নারী আনেন নাই, ঘরে আনছে ডানা কাটা হরি। এ ঘরে ঢুইকেই খালি ডানা কাটে। ফট কইরা কয়, তোর মায়ের ডানা ভালো না, কেটে ফেল। কয়েকদিন পরে কয়, তোর বাবার ডানাও খারাপ। ও তো মগা, কি করবো? আবার ওই যৌতুকের নামে পায়খানা খাইছে না, হোর বাড়িতে বিদার যাওয়ার বিশাল হইছে।
ওর কপালে ঠাডা পড়ছে, বিদেশ যাওয়াই লাগবে, বিয়ে করে বিদেশ। তো তুই বউ লইয়ে যাবি? কয় না। তো থুয়ে যাবি কার দ্বারে? কে দেখবে? কয় ছোট ভাই, তোর পাহারা দিবি। ঘরে ঘরে জিনা 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 চলতেছে। ঘুমের মধ্যে ঠাডা পড়তো, আল্লাহর কসম, ঘুমের মধ্যেই ঘরের মধ্যে ঠাডা পড়তো। কেন পড়ে না? ঘুমের মধ্যেই চেহারা শুকর হয়ে যাইতো। শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে এগুলো হয় না। ঘরে ঘরে যৌতুক। নরসিংদী নেই? বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইস, এরপর হালাল সাবান দিয়ে কুলি করবি, গন্ধ নেই। আর এই যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, সব জালেম, সবগুলো ছোট লোকের বাচ্চা, ইতর। এদের মতো ডাকাত জালেম আর কেউ নেই দুনিয়াতে। যদি নিকৃষ্ট বেলাজা থাকে, বেহায়া থাকে, এরা নিকৃষ্ট বেলাজা, বেহায়া। আল্লাহ, রাগ করতেছেন? যুবকেরা মোটামুটি রেডি যে ঠিক আছে আর খামু না। বাবায় তো মান্নত করে লাইছে, করবে কি? সেদিন এক জায়গায় শুনছি, এদিকেই কোন জানে আইছিলাম, কয় ইফতারি দেওয়া লাগবে যৌতুক, ইফতারি না দিলে আগুন লাগাই দেব। আসেনি এগুলো? এই জন্য আমি মাঝে মাঝে কই, ও পীর সাহেবের মুরিদ, ও তাবলিগওয়ালা, ও হাজি সাহেব, তোমার ইমানের পাওয়ার কত? কয় টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। 5 তলা বিল্ডিং, রাত্র 12টায় খালি ধুম ধুম কাঁপে কেন? ইমাম সাহেব বাইরে হয়েছে, কি ও ঘুমায় না? বিল্ডিং কাঁপতেছে কি ভূমিকম্প? হাজি সাহেব কাকে আর দাওয়াত পান নাই? কি আমার মাইয়ার তো গায়ে হলুদ চলে ছাদে, গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ হারাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি বলবো কি বলবো না সে দায়িত্ব আমার, আপনার কোনো অনুমতির অপেক্ষা নাই। আপনি মানবেন কিনা সে দায়িত্ব আপনার। কোরআন হাদিস পড়ছি আমরা, বয়ান করবো আমরা, আপনার হারাম করের থেকে অনুমতি নিতে হবে না। ওমর বললেন, 1 নাম্বার ভালো মা ঘরে আনতে হবে। মনে আছেন? দ্বিতীয় হক, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ নেককার সন্তান দান করো। কয়জন মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তান দিও তো, আদর্শ সন্তান দিও। ওই রকম 5টা সন্তান হইয়া কি লাভ হবে, যেই সন্তানের কারণে লজ্জায় সমাজে মুখ দেখাইতে পারবো না। সন্তান একটা হোক, কবি নজরুলের মতো সম্মান উঁচু করে ফেলবে মা বাবার। কালা জাহাঙ্গীরের মতো সন্তান হয়ে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুক বললেন, আমার আব্বাজানের পক্ষ থেকে আর কি বলে ভালো নাম রাখবে? নাম রাখে নাই ভালো? না, এখানেও বাবা ফেল, আমার নাম রাখছে জরুল। যেমন আমগো বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, রাখে না? আর কত নাম এটি মুখে আনলে লজ্জা লাগে। আর কত নাম, একজনের নাম রাখছে বিপদ, ছেলের নাম বিপদ। তো যখন ডাক দিছে এই বিপদ, পিছনে 3 জনে কি কয়, আমগো তো মহাবিপদ। সন্তানের নাম সাগর, হ্যাঁ, সাগরের খালি জ্বর, খালি জ্বর। এলাকার ইমাম সাহেবরে আনছে, ফাগরি ফুগরি বান দিয়েছে, ডাইল ভাত খেয়ে একটু সন্তান অসুস্থ, দোয়া করবেন। খাইয়ালে হুজুর টাইট, এবার দোয়া করবে। কার জন্য? কয় আমার ছেলে। নাম কি? কয় সাগর। কয় দোয়ার গুল্লি মারি ভাই, আমি গেলাম। কেন কেন? কয় সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে।
তোমার এই ডাইল ভাত ফেরত নাও, একদিন দাওয়াত দিও, বাথরুমে দিয়ে যাবো। সাগরের জন্য আমার দ্বারা দোয়া করা সম্ভব হবে একবার না 3 বার আমার হইর বানায় লাইছে সাগরে বাড়ি ভেঙে। এই নাম ভালো একটা নাম রাখবেন বাবার। এরপরে হক হলো সন্তানের আদব শিক্ষা দিবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه। ভালো একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। আদব শিখাইতে পাঠাইছে কোথায়? কেজিতে। হ্যান গিয়ে পড়ে সরতে অজগর, সরায়াতে আপা, ঠিক নি? সন্তান কয়দিন পর মা অজগর কি? এটা আগুন আগুন। ওই আগুন লানো করে মেজাজটা আগুন হয়ে গেছে। একদিন গ্লাস ভাঙ্গে, প্লেট ভাঙ্গে, আলমিরা ভাঙ্গে, সব ভেঙ্গে চুরমার। ওই যে অজগরের মেজাজ। আর একদিন মা আফা কি? বড় হইলে বুঝবি। আর এই একই অক্ষর মাদ্রাসায় গেলে পড়বে সরওয়া ওযু সরায়াতে আল্লাহ। ছোটবেলা আমরা কবিতা পড়ছি না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপর কি? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি সুন্দর কবিতা, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আল্লাহ হেদায়াত দান করেন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ আদব শিখাইছেন আমার নবী। নবী কি শিখাইছেন আমার আল্লাহ? নবী বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم أدبني ربي فأحسن تأديبي وعلمني ربي فأحسن تعليمي। আল্লাহ আমাকে আদব শিখাইছেন, আল্লাহ আমাকে তালিম দিছেন, তরবিয়ত দিছেন, কতই না সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ। জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আদব। পানির গ্লাসটা কেমনে ধরবা সেখানেও নবীর সুন্নাত। নবীর আদর্শ এখনো যারা মানবে তাদের সম্মানও থাকবে, ঈমানও থাকবে। এজন্য রে যুবক, আল্লাহ তাআলা 4 গুণওয়ালা মানুষের জন্য জান্নাতের কথা বলছেন। শুরুতে আসরের শপথ করছেন। আসর বড় দামি একটা সম্পদ। আসর শব্দটা দামি একটা সম্পদ বলে কি? বলে আসর মানে সময়। 25টা অর্থ আছে আসরের। আমি শুধু একটা শব্দের অর্থ বলে বিদায় নিচ্ছি। আসর মানে কি? সময়। তার মানে কি? সময়ের শপথ। তো সময়ের শপথ করলেন কেন? বলে সময় বড় দামি। দিন রাত মিলে 24টা ঘন্টা একটা দিন রাতের সময়ের প্যাকেট করা গোটা পৃথিবী। তুমি অবনতি করো উন্নতি করো, এর বাইরে নাই, সময়ের ভেতরে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। দুনিয়াতে যারা সময়টারে কাজে লাগায় তারা হিরো। আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে তারা আখিরাতের লাইনে হিরো। আর যারা সময়টাকে অবহেলায় কাটায় তাদের জিন্দেগি বড় জিরো। এই যে আমার যুবক বাবাদের সময় নষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত, মোবাইল হাতে দেওয়ার কারণে
এমন হালাত। জীবনে রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ, মোবাইলের কারণে রাতের ঘুম জবাই হয়ে গেল। সারা রাত গুনাহ দেখতে দেখতে চেহারার পাওয়ার নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, হার্ট দুর্বল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলের কারণে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, মা বাপ না দিলে বন্ধুর পকেট মারে, তারাও যদি না দেয় দোকানে চুরি করে। এই শেষ পর্যন্ত মোবাইলে কি করে বলে সাদা কাফনের লাশ বানায় দেয়। লেখাপড়াও ধ্বংসের পথে এই মোবাইলের কারণে। কিন্তু এরপর আমরা আশা হারাই না কেন? আবার কিছু ভাবে তাকায় দেখি এই যুবকদের মাঝে আবার এমন কিছু যুবক আছে পাগড়িওয়ালা, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা করো কি? বলে ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। তোমার এই সুন্দর রং কেন? বলে মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি। ও যুবক বলো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজি নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আমরা জেনে শুনে বলতেছি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে, দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? বলো, যদি বলতে পারো আসলে আপনারা ভুলে আছেন, আমরা সঠিক, যদি বুঝায় দিতে পারো একটা দলিল দিয়ে, তো আমি এক্ষণ দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় তোমাদের সাথে নাচ গান করব। আর যদি যুবক বাবারা বলো, না হাফিজ ভাই আমরাই ভুলে আছি, শয়তানের ধোকায় পড়েছি, আপনারাই সঠিক পথে আছেন, তাহলে তোমার সাথে দ্বন্দ্ব নাই, গালি নাই, বরং বিনয়ের সাথে বলছি, যুবক বাবা দুইটা পা গায়ে দাও, আমি পায়ে ধরে বলি, আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না। আরে মানুষের তো একটা শখ থাকে, নাচ গান দেখলে জানি কি মজা, পার্কে গেলে জানি কি মজা। ওরে আমাদের তো সেই মজা অনুভূতি এখনো আছে, কিন্তু পারি না, যাই নাই। আর তুমি তো গেছো, এরপরও কি ফিরবা না? কতবার পার্কে ঘুরছো, কতবার দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, বেপরদায় চলছো, এখনো কি তোমার আশা মিটে নাই? আর কতদিন পার্কে ঘুরলে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কত রাত মোবাইলে কবিরা গুনাহ দেখার পরে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কতদিন অন্যায় করবা বলো? দাড়ি কাটলে আশা মিটবে, তারপরে তওবা করবা বলো। এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ। এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ, সময়টারে কাজে লাগাও, কাজে লাগাও। দুনিয়ার লাইনে ডাক্তার হও, তোমার কে কয় হুজুর হইতে? আঙ্গুদাসে হুজুরের অভাব, তো তোমার স্কুল থেকে হুজুর হইতে আসতে হবে, কারণ কি?
কে বলছে তোমার এই বুদ্ধি কে দিছে? আন্দাজি। আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বক্তার অভাব নাই, পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই, তাবলিগের অভাব নাই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। ডাক্তার আছে টুকটাক, অধিকাংশই ডাকাত। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, তবে দাবি আমার ছোট একটা করে গেলাম, বেয়াদব হইবা না, অনুরোধ। বেয়াদব মার্কা ডাক্তার হলে তাসনিমা নাসরিনের মতো জুতা খায়া পালাবি। আহমদ শরীফ বেঈমানের মতো প্রফেসর হয়ে লাভ নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ওর কপাল এত খারাপ যে মরণের পরে কবরও হয় নাই। কেউ যে জিয়ারত করবে এই কপালও আর নাই এই বেঈমানের। এমন প্রফেসর আমরা চাই না, এমন ডাক্তার চাই না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তুমি প্রফেসর হও, তুমি সাংবাদিক হও, তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন ভালো চাকরিজীবী হও, তবে আদব নিয়ে চলো, আদর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেম ওলামার নেক নজর নিয়ে চলো। কারণ মা বাবার বরদোয়া যদি লেগেই যায়, জীবনটা পঙ্গু হয়ে যাবে, কান্না করেও আর রাস্তা খুঁজে পাবি না। শিক্ষকের যদি বরদোয়া তোর কপালে লাগে, শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। আলেমের বরদোয়া যদি তোর কপালে লেগেই যায়, চরিত্রের জিন্দেগি আর খুঁজে পাবি না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। মনটারে একটা কথাই বুঝা যে হাফিজ ভাই তো বলে না হুজুর হও। ওরে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখে চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, আমি কেন পারবো না? আজকে থেকেই তৈরি হয়ে গেলাম। মনে মনে আমার আল্লাহকে ডাইকা ডাইকা বল, শুনানো লাগবে না, মনে মনে বল, আল্লাহ এই ময়দানে মনে হয় আমি গুনাহগার। জীবনে তো কম দাড়ি কাটি নাই, কম নামাজ সারি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তওবা করে নিলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। যাদের সন্তান আছে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল খেয়ানত করে না, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ার এই রং তামাশা, সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাবেন, সন্তান কোনো দিন আর আপনার কাছেও যাবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না। সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক বাবারা, তওবা করো। জীবন চলিয়ে গেল, আর নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। মরিয়া গেল, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا الله, মাহফিল কবুল করে নেন।
আয়োজনকারী আমার যুবক বাবারা, প্রবাসীরা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা হেফাজত করেন, রুজি রোজগার বরকত দান করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ খাঁটি তওবার উপরে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নতের মোহাব্বত আমাদের দান করেন। আয় আল্লাহ সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। হিংসা দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা যারা কবরে জান্নাত বানায় দেন। আয় আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ হালাল বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। ও দয়ার মালিক আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের মালা পরায়া দেন। আয় আল্লাহ প্রত্যেক যুবক সবাইকে দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ এই ময়দানে আপনার কত মুহাব্বতের গোলাম, তাদের বরকতে আমাদের মাফ করে দেন। মাদ্রাসার জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে নবীজির মুহাব্বতে ব্যবস্থা করে দেন আল্লাহ। পেরেশানি দূর করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।